এখানে আমি আমের আচার দিব, এই জন্য আমগুলো ছোটো টুকরা করে কেটে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন একটা কড়াইতে আমি কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়েছি তেজপাতা, শুকনো ঝাল, এলাচ, দারচিনি আর পাঁচফোড়ন। এগুলো আমি ভালো করে তেলের সাথে ফুটিয়ে নিব। তারপরে আমি একে একে মশলাগুলো অ্যাড করব। আমি এখানে দিয়েছি জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, সরিষা বাটা। তারপরে একটু লবণ দিয়ে দিব আর শুকনো ঝালের গুঁড়া দিব। হলুদ দিব না, কারণ আমের সাথে আমি হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এর জন্য হলুদটা আমি পরে এক্সট্রাভাবে আর দিচ্ছি না। অনেকে অনেকভাবে আচার করেন, আমি ঠিক এভাবেই করি, তাই আমি এটা শেয়ার করলাম আপনাদের সাথে। এখন কেটে রাখা আমগুলো আমি দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিব। এখানে আমার কষানো একটু হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আমটা একটু তাড়াতাড়ি যেন সেদ্ধ হয়ে যায়, এজন্য আমি ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে আমি আবার আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে করে আমি আমটা হালকা একটু সেদ্ধ করে নিব। খুব বেশি আবার গলে গেলে আচার ভালো হবে না। আমি একটা গুঁড়া মশলা তৈরি করেছি, শুকনো ঝাল দিয়েছি, মৌরি দিয়েছি, মেথি দিয়েছি, কড়াইতে টেলে নিয়ে ব্লেন্ড করে এখন আমি আচারের সাথে মশলাটা আর কি মিশিয়ে নিচ্ছি। এই যে আমার আচারটা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো বয়মে আর কি ঢুকিয়ে নিব। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। এই যে আমার আচার রেডি, কেমন হয়েছে বলবেন। ধন্যবাদ।